বাংলার মানুষ জানে ওতে চিড়ে ভিজবে না, তোমার ঘুম ছিনিয়ে নেবে, ঘুম তোমার ছিনিয়ে নেবে। সব ভাইকে সমান ভেবনি, এত সহজ ভেবনি। হ্যাঁ, আমরা অনেক দূরে যাওয়া লোক। আমার বংশে কেউ আজ অবধি দিল্লিতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই না। আমি গেছি রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানেও গেছি, যন্ত্রমন্ত্রে যে বসেছি, কলকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করছি, বড় হলে যে আন্দোলন করছি, সেই বান্দা এই ইব্রাহিম পীর সাহেব। তুমি সব ভাইকে সমান ভেবনি। হ্যাঁ, বুঝে সুঝে হাত লেগেছো, ঘুম ছিনিয়ে দেবো আমি ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা ভালো চলো, আমরাও ভালো বলবো। আমরা ভালো আছি, যেটা বলছি মানুষের জন্য, দেশের জন্য, কমের জন্য, জাতির জন্য বলছে। এই কথা ঠিক না বেটি গো? আর এই পীরেদের সামনে ছোট বড় কথাবার্তা করবে আর গালাগালি করবে, বাংলার মানুষ ভক্ত মুরিদরা ছেড়ে দেবে? এই কথা বলেন, ছেড়ে দেবে না। আমার বাপদাদার মুরিদ, আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, নবী পেয়েছি, আল্লাহ পেয়েছি। আমরা চাঁদ দাঁড়াই পেলাম, আর তাদের সামনে তুমি মাতালা হয়ে, লিডার হয়ে গালাগালি করবে, ছোট বড় কথাবার্তা বলবে, এই বাংলার মুরিদ মুতাকিদিন ভক্তরা কোনদিন তাকে ক্ষমা করবে না। তার জবাব এই বাংলার মানুষ দিয়ে দেবে। কথা ঠিক বললাম বে ঠিক বললাম? বুঝতে পারছেন না? হ্যাঁ, যত বড় মুখ তত বড় কথা। চুম্মরে বসে আছি আমরা, বুকা ভাঁড়, আমরা কিছু বুঝি না। হ্যাঁ, আলেম সমাজকে আল্লাহ পাক নবীর ওয়ারিস করেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া। এত বড় দরজা কাউকে দেওয়া হয় না। নবীর পরে দরজা হচ্ছে আলেম সমাজে, হাক্কানি আলেম পীরদের সমাজে আল্লাহ দিয়েছে। আর তুমি পীরদের সামনে, আলেমদের সামনে সমালোচনা করছে, ছোট বড় কথাবার্তা বলছো। কি তুমি হয়ে গেছো? কত পয়সার মালিক? হ্যাঁ, কত বড় মাতালা হয়ে গেছো, কত বড় লিডার হয়ে গেছো। কত লিডার এলো আর কত লিডার চলে গেল, কত মাতালা এলো, কত মাতালা চলে গেল। বুঝে কথা বলতে হবে, আলেমদের সম্মান দিতে হবে, ইজ্জত করতে হবে। আলেমদের সম্মান দিলে নবীকে সম্মান দেওয়া হয়। হ্যাঁ, আলেমদের সম্মান দিলে হ্যাঁ নবী খুশি হন। আলেমের পায়রবি করলে নবীর পায়রবি করা হয়। মূর্খ কোথাকারে জাহেল, মুরাক্কাব, লেখা নেই, পড়া নেই, বিদ্যে নেই, বুদ্ধি নেই। এলেম সম্পর্কে কি জ্ঞান আছে? এলেম সম্পর্কে জ্ঞান আছে, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে। পয়সা হয়েছে, লিডার হয়েছ, বড় বড় কথাবার্তা বলতে শিখে গেছো, ধরাকে সরা হয়েছো নাকি? তোমার জায়গায় তুমি থাকবে, আলেমের জায়গা আলেমেরা আছে। আলেমেরা ন্যায় কথা বলবে, সত্য কথা বলে, হক কথা বলে, প্রতিবাদ করবে। তোমার গায়ে না লাগে, তোমার গায়ে লাগে বসে থাকে চুম্মরে, ভালো না লাগে ঘরে যে পান্তা ভাতকে শুকে যাও। শরীয়তের কথা তুমি লিডার বলে তোমার মুখের দিকে তাকিয়ে বলবে না। শরীয়তের কথা মানুষের জন্য আমরা আল্লাহ বলতে বলেছে, কথাটা আমার আল্লাহর কথা, আলেম সমাজ বলে থাকে। কথা ঠিক না বেঠিক বলুন? হ্যাঁ, পাকামো হচ্ছে। আমরা মুখ খুলিনি, চুম্মর আছি বলে নাকি কি ভাবছো? আল্লাহ আমাদের মুখ দিয়েছে। আমরা কুরেশ খানদানের বাচ্চা, মনে রেখে দিও। আমার বাপ দাদা উড়ে উড়ে আসে না ভারতবর্ষে। আমার পিড়িকে পিড়ি চলে যাব আমি আল্লাহ নবী পর্যন্ত। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার কুরসিনামা চলে যাবে কোথায়? আপনার কোথায় যাবে? আপনি বড় বড় কথা বলছেন, 5 পিড়ি পরে কোথা যে পড়বে? 5টা পিড়ি পরে যেতে হদিস খুঁজে পাওয়া যাবে না। আর আমার কুরসিনামা সেজরার নাম বের করলে কোথা চলে যাবে জানেন? বহু দূরে চলে যাবে, আল্লাহর নবী অবধি যে ঠেকে যাবে। কথা ঠিক না বেটি গো? আপনার দাদা পীরকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করে যুগ সংস্কার করেছিলেন। হ্যাঁ, জানা আছে? জানা নেই? তেনাকে আল্লাহ লেসছিলেন সে দাদা পীরের ওসিলাতে এই বাংলার মানুষ মাথায় টুপি, দাড়ি, জুব্বা, দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে। এই কথা ঠিক না বেটি গো? ঠিক তো?
আর তাদের সামনে উল্টো পাল্টা, তাহলে কোথা পৌঁছে গেছো তোমরা? হ্যাঁ, কি ভাবছো? এখনো মাথা সেমিলে চলো, বুঝে চলো, মাথা গরম করে কথা বলুনি। তোমরা যে যার কাজ করছো, কাজ করে যাও। কথা ঠিক না বেটি গো বাবা? হ্যাঁ। আপনার দাদা পীর রহমাতুল্লাহ কয় ছেলে বাবা জানা আছে? 5 ছেলে। 5 কয় ছেলে? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, 9 হুজুর, ছোট হুজুর, তাই তো? দাদা পীর রহমাতুল্লাহ দরবার শরীফে আছেন, বাড়িতে আছেন। একটা ওয়াকিয়া মনে পড়লো, বলি বাবা। কেন? মা বাপের যে একটা খেদমত, মা বাপের যে পাইরবি, একটা আলাদা জিনিস বাবা। ধরুন আল্লাহুম্মা এসেছে, কোথায় এসেছে? আপনার দাদা পীর রহমাতুল্লাহ বাড়িতে আছেন, বাড়িতে বলে নাস্তা করছেন, খানা খেয়েছেন, খানা ভাত খেতে খেতে বললেন, দেখো আমার বড় দাদি আম্মা, আমার বড় দাদিমা বললেন, দেখো এই যে আমি খেয়েছি, আমার এঁটো ভাত গুনো, মাছের কল্লা টল্লা খেয়েছি, এঁটো ভাতটা নিয়ে রেখে দাও। জুলফিকার এলে, জুলফিকার ছোট হুজুর আমার আব্বা যান পীর মোর্শেদ, হ্যাঁ, জুলফিকার এলে দেবে। হুজুরকে বলে গোসল টোসল করে টেরে গা হাত পা মুছে এসে আস্তে আস্তে ঘরে এসে বসলেন। বড় দাদি আম্মা যেন বলে, কই বাবা এদিকে এসো, বসো। নিচে বসলেন। তোমার বাবাজি তোমার জন্য এই খানা এসব রেখেছে, মাছে করে খেয়ে এলাম। চুপ করে বসা আছে। হ্যাঁ, বসে বলছেন, আব্বা যান আপনি তো আমার পীর হচ্ছেন, আপনি আমার মোর্শেদ হচ্ছেন, আমি তো ঠিক মতো ইলম কালাম শিখতে পারলাম না, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে আলেম করেন। কথাটা শুনে ছেলে চাইছে বাপের কাছে দোয়া, দাদা হুজুরের মনটা বড় খুশি হয়ে গেল। খুশি মিজাজ। আমি আব্বাস জবানে শুনেছি, উনি রুমাল দিয়ে মুখ পুষছে, এরম রুমাল দিয়ে মুখ পুষতে বলছে, দোয়া করছি, দোয়া করছি আমি, তোমাকে আল্লাহ বড় আলেম করবে, তোমার ঘরের দরজায় সরি লাগানো থাকবে, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না বাবা? কি বুঝলেন? সেই দোয়াকে আল্লাহ কবুল করলেন। এত বড় আলেম করেছিল ছোট হুজুরকে সামনে, এমন কোন আলেমের মাজাল ছিল না সামনে একবার কথা বলে। হ্যাঁ, আর সরি লাগানো থাকবে কি জানো? গাড়ি গাড়ি গাড়ি, সরি মানে গাড়ি। আগে উঠ ছিল সওয়ারি, ঘোড়া ছিল সওয়ারি আগে জামানাতে, এই সওয়ারি মানে গাড়ি। কি বুঝলেন? এটা আমার দাদর দোয়া, পীরের দোয়া। দেখতে পাচ্ছেন তো? এই ফুরপাশে জাননে ওটা গাড়ি ফাড়ি দেনা আছে, আছে তো, আমাদের করতে দেখেছি না আমরা, কোথা খেলে দুটো আমরা ভাতে দে বাবা। যা দেখছেন আপনার দাদার দোয়া, পীরের দোয়া, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দাদার দোয়া নাও, পীরের দোয়া নাও, তো কাজ হবে। তার মায়ের দোয়া, বাপের দোয়া। মা দোয়া করেছিলেন ছোট হুজুর কিবলাকে, ওই এক ছেলে হয়েছিল, দাদিমা দোয়া করেছেন 1 ডালে 70 ডাল দেবে, 1 ডালে 70 ডাল দেবে, 1 ডালে 70 ডাল দেবে। আল্লাহ আমার বাপকে দিয়েছেন এই 56-57 জন ছেলে, আমার ভাই বোন, মাশাআল্লাহ। অনেক মরে ইন্তেকাল করেছে। হ্যাঁ, 21 ভাই 17 বোনকে হুজুর কিবলা দুনিয়া থেকে রেখে দিয়ে গেলেন, বল সুবহানাল্লাহ। সব ভাইরাই আমার দিনের খেদমত করে, ইসলামের খেদমত করে। ব্যবসা বাণিজ্য তো আমরা কেউ করি না, দাদা পীরের সিলসিলার খেদমত করে চলে যাচ্ছে। এটা যে মায়ের দোয়া। আর বাপ দোয়া করেছেন, দাদা দোয়া করেছেন, কি বুঝলেন? বড় আলেম করবে, তোমার ঘর সরি লাগানো থাকবে, এই দোয়া। আপনারা মাশাআল্লাহ জ্ঞানী গুণী মানুষ আছেন, আপনার বাপ আছে, মা আছে, এটা আপনার শিক্ষার জন্য বলছি আমি, এটা আমার বাপের ওয়াকিয়া বলছি না, আপনার জ্ঞানের জন্য, শিক্ষার জন্য বলছি এটা। আপনাদের বাপ আছে, মা আছে, কোথা যেচ্ছ, কোথা ছুটছ? পেছুনি অভাব ধরে গেছে সংসারে,
বরকত হচ্ছে না, টান ধরে গেছে, হ্যাঁ কিছু করতে পারছো না, যাও না। মা শুয়ে আছে বাড়িতে, বাপ তো শুয়ে আছে, মা শুয়ে আছে, হ্যাঁ রাত্রে খেয়ে দিয়ে শোবার সময় একটু তেল নিয়ে বাপের পায়ে মেকিয়ে দাও না, মায়ের মেকিয়ে দাও না, দিয়ে বলো আব্বা আপনি আমার বাপ হচ্ছেন, আপনি আমার ওলি হচ্ছেন, একটু দোয়া করেন না, আমার বড় সংসারে কষ্ট হচ্ছে, আমার বরকত হচ্ছে না কারবারে। হ্যাঁ মাকে বাপকে ধরো, মনটা থেকে যদি তেল থেকে যদি একবার দোয়াটা করে দেয়, বাপ বা মা করে দেয়, তকদিরটা ফিরে যাবে, নসিবটা ফিরে যাবে। হ্যাঁ হিতাহতা ছুটতে হবে না রেজেকের জন্যে, রেজেক ঘরেই আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনাদের তকদিরকে বুলন্দ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? এসব শিক্ষা আমাদের শায়েখ মাশায়েখ পীর মুর্শিদরা দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ বেশি রেখেছেন, বাপকে মাকে বাম্মায় দোয়া নেন, দোয়া নিয়ে ওলিদের দরবারে যাবেন, পীরেদের দরবারে যাবেন, সেখানে দোয়া নেবেন। আর বাম্মায়ের মনকে কষ্ট দেবেন, দুঃখ দেবেন, বাবা সব চলে যাবে। জ্ঞানী গুণী মানুষ বাবাজিরা আছেন, খুব বুঝে শুয়ে চলবেন, আল্লাহ মানবেন, নবী মানবেন, পীর মানবেন, শায়েখ মাশায়েখ মানবেন। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম, আল্লাহ মানো, নবী মানো, উলিল আমরের নির্দেশ মানো। হ্যাঁ কে বলছে? দাদা হুজুর ইব্রাহিম পীর সাহেব বলছে না, স্বয়ং আল্লাহ কোরআন পাকে বলেছে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম, আল্লাহ মানো, নবী মানো, উলিল আমরের নির্দেশ মানো। বলুন সুবহানাল্লাহ। আটু জোরে হবে না? আটু জোরে হবে না? আটু জোরে হবে না বাবা? এই মাশাআল্লাহ, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ নেক করেন, আল্লাহ সব বরকত দেন। বাবাজি ভাইয়ের অদস্যরা যাবেন, ফুটপাথ যাবেন, আপনারা আমার দরবারে যাবেন, আপনাদের ঘরে সব দাওয়াত দিয়ে যাচ্ছি আমি। পয়লা অঘ্রাণ আমার বাড়ি জলসা আছে, পয়লা অঘ্রাণ ফুরফুরা শরীফ প্রতিষ্ঠাতা আদি বিজয়বীর মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি ইসারে সওয়াব পয়লা অঘ্রাণ আমার বাড়িতে ফুরফুরা দরবার শরীফ হয়ে থাকে। হ্যাঁ সকলে যাবেন, সকলে যাবেন, মা বোনেরা যাবেন, মা বোনেরা সব হেফাজতের সঙ্গে যাবেন, সকলকে দাওয়াত করে গেলাম। হ্যাঁ দাদা পীরের দরবারে যাবেন, অলির দরবারে যাবেন। ওটা আপনার বাপের বাড়ি, ওটা আপনার বাপের বাড়ি, দাদা পীরের বাড়িটা, হ্যাঁ আপনার বাপের বাড়ি, পীরের বাড়ি, আপনার ভাইয়ের বাড়ি। এক কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ আপনার বাপ দাদার পীর ছিল আমার দাদা পীর, আপনার পীর ছিল আমার বাপ চাচারা, কেউ ঠিক তো নাকি? দুনিয়াবি আত্মীয় নয়, দুনিয়া এবং আখেরাতবি আত্মীয়তা আপনাদের সঙ্গে আমার দাদা পীর করে দিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? একটা শ্রেণীর মানুষ তারা পীর সাহেবদের সমালোচনা করে, ছোট বড় কথাবার্তা বলে, কি বলে না, বহুত কিছু নকল করে, কি করে না, অনেক কিছু নকল করে, গলার নকল করে, অনেক ভাঁজ করে, বহুত রকম কৌশল করে মানুষকে বসাবার চেষ্টা করে, পীর সাহেবদের বদনাম করার চেষ্টা করে। এটা নতুন কথা নাকি? এই নতুন কথা? আপনারা এই সব মিডিয়া চলছে না, মিডিয়া কি চলছে তো, এই মিডিয়া টিপে দেখবেন মমতা ব্যানার্জি আর মোদি দুজনে বিয়ে হচ্ছে, কি বুঝতে পারছে না হয়তো নাকি? না ভুল বললাম কথাটা? মালা বদলে মালা দেয়া দিয়ে হচ্ছে, তার এটা কি সঠিক? হ্যাঁ হাসিনা বাংলাদেশ কোম্পানি, বুঝতে পারছেন না? হ্যাঁ প্রধানমন্ত্রী সাহেব আর মানে মোদি সাহেব দুজনে দেখবেন আঁচল বেঁধে আগুন দিয়ে 7 পা ঘুরছে, বিয়ে হচ্ছে, মালা দেয়া দিয়ে, ওটা সঠিক? তাই অনেক কিছু করা যায়। আবার দেখবেন একটা মানুষ হোমাহোম বিড়াল ডাকছে, বিড়াল কোকিল ডাকছে, পাখি ডাকছে, মুরগি ডাকছে, হাঁস ডাকছে, ওটা সঠিক তো? এরকম গলা নকল করে অনেক কিছু সাজাবে, কে পীর সাহেব থেকে বসানো যাবে বলে অনেক কিছু। কলা কলা এই বাংলার মানুষ জানে, ওতে চিড়ে ভিজবে না, তোমার ঘুম ছিনিয়ে নেবে, ঘুম তোমার ছিনিয়ে নেবে।
সব ভাইকে সমান ভেবনি, এত সহজ ভেবনি। হ্যাঁ, আমরা অনেক দূরে যাওয়া লোক। আমার বংশে কেউ আজ অব্দি দিল্লিতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই না। আমি গেছি রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানেও গেছি, যন্ত্র মন্ত্রে যে বসেছি, কলকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করছি, বড় হলে যে আন্দোলন করছি, সেই বান্দা এই ইব্রাহিম পীর সাহেব। তুমি সব ভাইকে সমান ভেবনি। হ্যাঁ, বুঝে সুঝে হাত লেগেছো, ঘুম ছিনিয়ে নেবো আমি ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা ভালো চলো, আমরাও ভালো বলবো। আমরা ভালো আছি, যেটা বলছি মানুষের জন্য, দেশের জন্য, কমের জন্য, জাতির জন্য বলছে। এই কথা ঠিক না বেঠিক গো? ঠিক তো? বিশ্বের লম্বা চড়া করছিনি বাবা। আল্লাহ সব ভালো করেন, সৎ করেন, নেক করেন, বেঁচে থাকো সবাইকে আল্লাহ বেঁচে রাখেন, মিল মোহব্বত নিয়ে চলার তৌফিক আল্লাহ এনায়েত করেন, বলুন আমিন আল্লাহ। আসেন ভাইজান, তাজিমান দাঁড়িয়ে তো নবীর সামনে কি হবে জোরে বলেন? কিয়াম। কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম মানে কি বাবা? দাঁড়ানো, তাই তো? প্রথম দাঁড়াতে হবে, তারপরে সালাম। কি বুঝলেন না? সালাম, কিয়াম, দরুদ, আখিরি জোহর, হাতুলে মুনাজাত, কবর জিয়ারত, নামাজের শেষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন। সব জায়েজ 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 চলবে। কি বলেন? আপনার দাদাবীর করে গেছে, 5 হুজুরকে আলেম উলামা করে গেছে, সব দলিল আছে, অনেক সব দলিল আছে। যারা করার করবে, যারা করে না কোনো অসুবিধা নেই বাবা। হ্যাঁ, অতএব নবীর শানে একবার তাজিমান দাঁড়িয়ে মোহাম্মদের কে মিয়া নবী সালাম